হাই, কি অবস্থা? দিস ইজ সানভি। আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং কথা বলি, মজা পাবেন। লোহা যেমন চুম্বককে আকর্ষণ করে, মৌমাছি যেমন ফুলকে ভালোবাসে, মেয়েরাও এক্স্যাক্টলি আমাকে ওইভাবেই ভালোবাসে। আমি যে কত ইগনোর করি, ফোন রিসিভ করি না, টেক্সটের রিপ্লাই দেই না, পাত্তা দেই না, অপমান করি, তা সাইড করে দিই, এরপরেও এই মেয়েগুলো আমাকে কি বলে জানেন? বাবু খাইছো, শরীরটা ঠিক আছে, টাকা পয়সা আছে তো, সব ঠিকঠাক। এইরকম হইতে হইতেই 1 2 3 4 4টা গার্লফ্রেন্ডের সাথে আমার সিঙ্ক হয়। আমি তো কনফিউজড, আর এই কনফিউশন কাটানোর জন্যই হলো এই মিশন। বাবু শোনা যত বলে গলে না এই মন, মনটা যে শুধু বলে আরো চাই সারাক্ষণ, চুম্বকের মতো আমি মেরাই আমায় চাই। কয়টা বাজে? মধু খেতে ফুলের কাছে যায়, যতই করো কামার আরে কাছে শিট, আবার ঘড়িটা রেখে আসছি, তাড়াহুড়া করতে যে ভুলেই গেছি। তোমার হাতে তো ঘড়ি আছে, দেখো না কয়টা বাজে। আমি তোমাকে জিজ্ঞেস করছি কয়টা বাজে। 11টা 12টা বাজে। 1 ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছি আমি, তুমি ফোন ধরতেছো না, খবর নাই তোমার। কুল কুল, এত রাগ করে না, এত রাগ করলে শরীরের জন্য ভালো না। পৃথিবীতে যত মানুষ সাকসেসফুল হয়েছে তারা সবাই রাগ পরিহার করছে জীবন থেকে, আর প্রিয় মানুষের সাথে সুন্দর করে কথা বলছে। এই জন্যই তো তারা মহান, আর আমরা যুগের পর যুগ তাদেরকে মনে রাখি। হইছে আপনার ভাষণ দেওয়া? জান, তোমার কি মুড খুব বেশি খারাপ আজকে? এখানে আমি 1 ঘন্টা ধরে ওয়েট করছি, তুমি ফোন ঠিকমতো ধরতেছো না, মানে কি করব আমি বুঝতেছি না। এখানে রোদের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। শোনো বাকি, আমি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলছি, সরি। শোনা, আল্লাহ কি কিউট লাগে রাগ করলে। হ্যাঁ সত্যি সত্যি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। তোমার জন্য একটা জিনিস আছে। কি? নাও পড়ো। লাভ লেটার? তুমি পড়ো। ওকে, এখানে লেখা আছে তুমি আমাকে কন্টিনিউ ঘুরতে নিয়ে যাবা, আমাকে বেশি বেশি গিফট দিবা, ঠিক আছে, আর হচ্ছে আব্বুর সাথে কথা বলাই দিবা। আর যদি না করি? না করলে ব্রেকআপ। দেশে কি ছেলের অভাব নাকি? দেশে ছেলের অভাব নেই, দেশে কি মেয়ের অভাব আছে? মেয়ের অভাব আছে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মেয়েদের মন বোঝা। নদী যেরকম একে বেঁকে এদিক সেদিক হয়ে কই কই যেন চলে যায়, মেয়েদের মনও সুইং করতে করতে কোথায় যে থাকে আল্লাহ জানে, আর কেউ জানে না। ভাই বিশ্বাস করেন, আমি এদের টর্চারে ভ্যানিশ হয়ে গেছিলাম। এই ব্রেকআপটা শতমূলী ফলের টনিকের মতো কাজে দিচ্ছে। হ্যাঁ, তোমার জীবনে তো মেয়ে মানুষের অভাব নেই, এজন্য তো আমাকে আর ভালো লাগে না। এটাই সমস্যা, এই জিনিসটাই আমার ভালো লাগে না। তুমি বেশি কথা বলো, বাঁচাও, তোমার সেন্স কম। তোমার হাসি খুব সুন্দর, কিন্তু এটা একবার শুরু হইলে একদম ফজরের ওয়াক্তে যেয়ে শেষ হয়। তোমার গেট আপ তো সেই, কিন্তু বুদ্ধি কম। মনীষীরা কি বলছে জানো? মনীষীরা বলছে নির্বোধ বিদ্বান হইলেও পরিত্যাজ্য। কোন ক্লাস পর্যন্ত পড়ছো? সানভি, তুমি কি আমার সাথে ব্রেকআপ করবা? সেই যে কানে কানে যায় লাগে তোমার কথাবার্তা, আমার তোমার এই ক্যান ক্যান শব্দ আমার কানের পর্দায় আঘাত করে, খুব কষ্ট হয়। তুমি এমন করো না প্লিজ, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি আজই মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাব। তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো, যা বলবে আমি তাই শুনবো। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। এত ভালোবাসো মানে আমার সাথে ব্রেকআপ হলে তোমার এত কষ্ট হবে? আমি সত্যিই সুসাইড করব। যারা সুইসাইড করে তারা কখনো বলে না আমি সুইসাইড করব, ঠিকই ঘরের মধ্যে যায় ফ্যানের মধ্যে লটকে যায়। তুমি কি আমাকে মরতে বলছো? দেশে প্রচুর ছেলে আছে, ভালো দেখে একটা ছেলের বাইচা নাও, আমার দয়া করে মুক্তি দাও প্লিজ। আমি কিন্তু সত্যি সত্যি সুইসাইড করব। নাও টিস্যু, টিস্যু দিয়ে কি হবে? কারণ আমি জানি তুমি যতই সুইসাইড করো সারাদিন, তুমি জীবনেও সুইসাইড করবে না। মেমোরি যখন ব্যাক করবে অনেক টিস্যু লাগবে, সুন্দর করে লক্ষ্মী মেয়ের মতো টিস্যু দিয়ে চোখটা মুছবা আর টিভি দেখবে। ওরে কুচু মুচু, আই লাভ ইউ, আই হেট ইউ। সব মেয়েরা পাগল হয় রে, আমায় শুধু চায়, সবাইকে ভালোবাসা দেবার সময় না।